এসএলএসটি নবম দশমের ভেরিফিকেশন নিয়ে যে দুশ্চিন্তা, সেই সম্পর্কেও আরও দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে এই খবরটি। এবং কি বলতে চাইছে একটু আমরা দেখে নিই। যে নবম ও দশমের তথ্য যাচাইয়ে দিশা নেই এখনও। নবম দশমের তথ্য যাচাই শুরু হওয়ার কথা ছিল 26শে ডিসেম্বর থেকে। তারপরে প্রায় 2 মাস কেটে গেলেও তা শুরু হয়নি। কবে শুরু হবে তাও এখনও স্কুল সার্ভিস কমিশন জানায়নি। ফলে তার তথ্য যাচাই পর্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন নবম দশমের চাকরি প্রার্থীরা। একই রকম দুশ্চিন্তায় একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীরাও। তাদের ইন্টারভিউ হয়ে গিয়ে মেধা তালিকা বেরোলেও কবে কাউন্সেলিং হয়ে চাকরি সুপারিশপত্র দেওয়া হবে তা জানায়নি এসএসসি। এসএসসি সূত্রে খবর, সুপারিশপত্র হয়তো এ মাসেই দেওয়া হবে, কিন্তু আসন্ন বিধানসভা ভোটের আগে মধ্য শিক্ষা পর্ষদ থেকে ওই চাকরি প্রার্থীরা নিয়োগপত্র পাবেন কি না সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্টের হলফনামায় পর্ষদ ডিসেম্বরেই এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সূচি জানিয়েছিল। সেই সূচি অনুযায়ী নবম দশমের ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাই শুরু হওয়ার তারিখ ছিল 26শে ডিসেম্বর। মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল 24শে মার্চ এবং 30শে মার্চ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। নবম দশমে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টকে দেওয়া হলফনামা অনুযায়ী কোনো তারিখই মিলছে না। নবম দশমের এক চাকরি প্রার্থী বলেন, একাদশ দ্বাদশের 20,000-এর কিছু বেশি প্রার্থীর তথ্য যাচাই হয়ে ইন্টারভিউ হতে প্রায় 2 মাস লেগেছিল। আমাদের নবম দশমে প্রায় 40,000 মতো প্রার্থী রয়েছে। তাহলে এতজনের তথ্য যাচাই হয়ে ইন্টারভিউ মিটতে তো 4 মাস লেগে যাবে। সত্যি কি 24শে মার্চের মধ্যে মেধা তালিকা বেরোবে? প্রশ্ন স্বাভাবিক। তাদের যদি 2 মাস লেগে যায় তাহলে এখানে তো 40,000-এ তো অনেকটাই ব্যাপার। পর্ষদ অবশ্যই হলফনামায় জানিয়েছেন যে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ হবে, কিন্তু সেটাও বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ডিলেমির ব্যাপার একটা এখানে কাজ করছে। একাদশ দ্বাদশের প্রার্থীরা জানাচ্ছেন সুপ্রিম কোর্টে হলফনামা অনুযায়ী 15 জানুয়ারি থেকে তাদের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। এর 1 মাস বাদেও কাউন্সেলিং শুরু হলো না। একাদশ দ্বাদশের এক প্রার্থী বলেন যে ভেবেছিলাম বিধানসভা ভোটের আগে নতুন করে নিয়োগপত্র পাবো, তা হবে বলে মনে হচ্ছে না। বিধানসভা ভোটের আগে একাদশ দ্বাদশের প্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। কারণ এসএসসি তাদের সুপারিশপত্র দেওয়ার পরে মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত নথি যাচাই করবে। তারপরে মেডিকেল ও পুলিশের যাচাই পর্ব মিটলে নিয়োগপত্র আসবে। পুরো প্রক্রিয়ায় কমপক্ষে 2 থেকে 4 মাস লাগবে। প্রশ্ন, চলতি সপ্তাহে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হলেও নিয়োগপত্র কি এপ্রিলের শেষের আগে পাওয়া যাবে? এসএসসির অবশ্যই দাবি, তারা নির্ধারিত সূচি ধরে এগোলেও তথ্য যাচাই করার পরে কিছু দাগি প্রার্থী বেরিয়েছে, তাদের বাদ দিতে হয়েছে। আদালতের নির্দেশে একাদশ দ্বাদশের কিছু প্রার্থীর ইন্টারভিউ আবার নতুন করে নিতে হয়েছে। সব মিলিয়ে বারবার বাধা পাওয়ায় প্রক্রিয়া কিছুটা ধীরে হয়েছে। স্বাভাবিক, এখানে যদি জালিয়াতিরা থেকে যায় তাহলে তো এটা হবেই, কিন্তু তার জন্য তার দায়ভার কারা? ক্যান্ডিডেট তো নয়, ক্যান্ডিডেটকে সাফার করতে হচ্ছে। সেক্ষেত্রে কমিশন যদি যাচাই বাছাই প্রথমেই করতো তাহলে এই প্রক্রিয়াটা হতো না, দ্বিতীয়বার ইন্টারভিউ নিতে হতো না। অর্থাৎ তাদের খামখেয়ালির জন্য বা তাদের হয়তো কোনো ত্রুটির কারণেই আজকে এই শিক্ষককুল এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেশার্স তাদেরকে কিন্তু ভুগতে হচ্ছে। তার জন্য আদালতের ওপর দোহাই দিয়ে তো লাভ নেই। এসএসসি জানিয়েছে শিক্ষাকর্মীদের পরীক্ষার সামনে 1 ও 8 মার্চ, অর্থাৎ 1 তারিখ এবং 8 মার্চ, তার আগে ফের 544 জন আবেদনকারীর দাগি বেরিয়েছে। তাদের আবেদন বাতিল করা হয়েছে। যারা দাগি বেরিয়েছে তাদের নামের তালিকাও প্রকাশ করেছে এসএসসি। অর্থাৎ স্বচ্ছভাবে করার জন্য কিন্তু ওনারা এটা করছেন, যার জন্য হয়তো স্লো গতি হচ্ছে, এটাই অন্তত উঠে আসছে। তাহলে নবম দশমের যে যাচাই পর্ব তার সম্পর্কে এখনও পর্যন্ত সেইভাবে কোনো আপডেট উঠে এলো না, বা তাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে। এবং একাদশ দ্বাদশ তারাও যে কমিশনের কাছ থেকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়ে পর্ষদ থেকে যে যাচাই মানে তথ্য যাচাই হবে সেটাও কিন্তু এক ধরনের ডিলেমি হয়ে গেছে, যার ফলে হয়তো তারা নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা নিয়োগপত্র পাবে কিনা সন্দেহ। তাই 31শে আগস্ট এই যে ডেডলাইন, আশা করি তার মধ্যে হয়তো হবে, কিন্তু কিছুটা ডিলেমি হচ্ছে, বা হয়তো বিভিন্ন ধরনের আদালতের যে মাধ্যমে হয়তো সেটা স্লো গতি হচ্ছে। সেটা কেন হচ্ছে সেটা আমরা সকলেই কম বেশি জানি। তো যাই হোক, এই ছিল খবর। ধন্যবাদ।